মা মা গো, তোমরা বাইসে থাকতে আমি বুঝি নাই যে মা বাবা কি জিনিস। ওর আমি পয়বলান বিয়া করিয়া আমি বুঝতেছি যে মা বাবা কি যন্ত্রণা। আজকে কতদিন ধরে আমার অসুখ, একটা ওষুধ হয় না দেয় না কোনো প্ল্যান, একটা টাকা পয়সা দেয় না চিকিৎসা বাবদে। মা গো, তুমি বাইসে থাকতে কোনো সেবা যত্ন আমি করা হারি নাই মা, তুমি আমার মাফ করে দিও মা। তোমার জানি আল্লাহ জান্নাত বাসী করে। যেটা আনে দাদির কবরে কান্দা শুনকে বাইসটা আমি কান্দি কে নিয়ে জানো, কতদিন ধরে আমার অসুখ, পুরো মানে একটা পয়সা দেন আমার চিকিৎসার বাবদে, সেই জন্য আমি কান্দাছি মনের দুঃখে। যেটা আনে কান্দেন না জানি আজকে বাইতে যাইয়া ভাই ভাবিরে কইবেন আমার মাটি বেচে আমি চিকিৎসা হম। আর যদি তোরা টেহা দেস তাহলে তো ভালো কথাই, টেহা না দিলে আমার মাটি বেচে আমি চিকিৎসা হম। নো বাবা, তোর আমার নগে ন নন নন যেটা কান্দেন না ভাই ভাই ওই কি কস? তোমার বগলে আইলাম। ওই যাও সে সাইডে চেয়ার নিয়ে হ। সঞ্জীবুল কি পেশাল বলতে পারবি? নু বইয়া পারি। হ্যাঁ হ্যাঁ আহ যেটা ভাই তোমরা বুঝা মানুষ হইয়া যেটা নাকি তোমরা এমন ব্যবহার করো কে, আজকে কতটা দিন ধরে বলে যেটা অসুখে ভুগতাছে, তাহলে যেটার চিকিৎসা পাতি করো না কে? দেখ সঞ্জীবুল, কইলে বাদা তো শোনা যাও খারাপ। আঙ্গ আব্বা আঙ্গ দাদির কোনো চিকিৎসা করে নাই। আব্বা যদি দাদির চিকিৎসা করতো তাহলে আমরাও করতাম আব্বার চিকিৎসা। আব্বা যদি না করে তাহলে আমরা করুন। ভাই এটা তুমি ভুল কথা কইলে, যেটা দাদিরে চিকিৎসা করে নাই দিকে তাই কি তুমিও যেটারে চিকিৎসা করবা না? এমনি ভাবে যদি চলে যায় তাহলে তো তোমারও তোমার পয়বুলাহানে চিকিৎসা করবো না। দাহা সঞ্জু কিন্তু ঠিক কথা কইছে। সঞ্জীবুল তুই ঠিক কথাই কইছ রে। আব্বা আমার তুমি মাফ করে দিও, আর নাও যায় তোমারে ডাক্তারখানে নিয়ে যাই। হ্যাঁ যেটা জানি ভাই যা যা করছে ভুল বুঝা আহা আব্বা, নাও তোমার ডাক্তারখানে নিয়ে যাই।